হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 26শে ডিসেম্বর, বৃহস্পতিবার, আর আজকে ছেলের স্কুলে রেজাল্ট। ওই জন্য সকাল সকাল উঠে ছেলেকে তৈরি করে দিচ্ছি, ওর বাবার সঙ্গে গিয়ে রেজাল্টটা নিয়ে আসবে। শরীরটা যেন আজকে একটুখানি খারাপই লাগছে, ভালো লাগছে না, এক এক সময় ভালো লাগে না। মনে হয় একদিন যদি একটু বিশ্রাম পেতো ভালো হতো, কিন্তু আমাদের কি বিশ্রাম আছে? এই দেখো না, সকাল 6টা থেকে শুরু করে দুপুর 12টা অবধি টানা 6 ঘন্টা কাজ করলাম। একদম পাচ্ছি না বন্ধুরা, যখন ভয়েসটা দিচ্ছি গলা শুনে হয়তো বুঝতে পারছো শরীরটা একদম ভালো নেই। শরীরটা এত খারাপ, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। মোটামুটি ভিডিওটা রেডি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। 8টার মতো বাজে রাত্রির। যেদিনে ব্লগটা শ্যুট করেছি রাত্রির 8টাতেই ভয়েসটা দিয়ে দিচ্ছি, ব্লগটা জুড়লাম। না হলে কি বলো তো, আর মানে ব্লগটা না জোড়া হলে কালকে সেন্ড করতে পারবো না। চলো তাহলে ছেলেকে আগে রেডি করে ছেড়ে দিই। আর একা মানুষ তো, একটু শরীর খারাপ করলে এক কথায় যাকে বলে খুব ভয় পেয়ে যাই আমি। কারণ দ্বিতীয় কোনো ব্যক্তি তো নেই যে কাজ করে দেবে আমার, ওই জন্য প্রচণ্ড ভয় পাই। সংসারটাকেও তো চালাতে হবে, বলো না। চলো তাহলে ওদের ছেড়ে দিই। আর তোমাদের দাদা দোরগোড়ায় জল ঢেলে ওরা বেরোচ্ছে। এই দরজাটা হচ্ছে আমার শ্বশুরমশাই যে শুয়েছিল দেখলে, সেই ঘরের বারান্দার দরজা। ওরা বেরিয়ে এলো আর আমি এসে নাইটি চেঞ্জ করে রান্নাঘরে চলে এলাম চা বসাতে। তার আগে প্রচুর বাসনপত্র পড়েছিল, সমস্ত ক্লিন করে ধোয়া মাজা করে তুলে দিয়েছি, কারণ না হলে না চা করতে পারতাম না। আর এদিকে মাছটা ধুয়ে নিচ্ছি, একবারে ভাতটা বসিয়ে মাছে নুন হলুদ মাখিয়ে নেবো ধুয়ে, তারপরে চা খেতে যাবো। নাহলে চাটা খাওয়া আমার কাছে খুব আরামদায়ক জিনিস। 15-20 মিনিট সময় ওখানেই যাকে বলে ব্যয় হয়ে যায়, আর এদিকে রান্নাটা দেরি হয়ে যায়। আর চলো খয়রা মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। এই দেখো, আর ছেলেটা আসছে কিনা মাঝে মাঝে ফোনটা করেও দেখছি। 7:30 থেকে রেজাল্টটা ছিল, একটু আগেই পাঠানো হয়েছে, কিন্তু বলছে নাকি 8:30-9টা বেজে যাবে। তোমাদের দাদা ভাই কাজে বেরোবে, চেঁচামেচি করছে ফোনে, কিন্তু আমি বা কী করব? আমার হাত পা এক কথায় যাকে বলে যে বাধা, কি করা যাবে বলো তো। চলো একবারে ভাতে দিয়ে ডিম সেদ্ধটা করে নিই, রাতে ডিম আলুর তরকারি করে নেবো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিকে রান্না করা, একদিকে বাসন মাজা, খেতে দেওয়া, আমি যেন কাহিল হয়ে পড়ছি দিনের পর দিন। কেন বলতে পারবো না, একার হাতে হয়তো সব কিছু করছি বলে। ভাতটা বসিয়ে দিয়েছি, ওদিকে মাছেও নুন হলুদ মাখানো কমপ্লিট, আর এদিকে চাটা ছেঁকে নিচ্ছি। একটু চা খেয়ে নিতে হবে, আর পাচ্ছি না। তাও তো সকালে উঠে রান্না বান্না করেছি, আর রাত্রে যে ভয়েস দিচ্ছি জানি না কালকে কি হবে। কানটাও বিভৎস যন্ত্রণা করছে, রুটিটাও হয়নি জানো আজকে রাত্রিরে। কি হবে বুঝতে পারছি না। শরীর না ঠিক না থাকলে কিছু ভালো লাগে না, যেন কান্না পেয়ে যায় অঝরে যাকে বলে। কিন্তু কান্নাকাটি করো, দুঃখ করো, রাগ করো, অভিমান করো, সংসার তোমার, সংসার তোমাকে করতেই হবে। কেউ কি করে দেবে বলো না? কেউ করেও দেবে না, কিছু না। ওই জন্য বারবার বলেও কোনো লাভ নেই। মাছের ঝালটা বসিয়েছি, একদম শুকনো করে নামিয়ে নেব। তারপর একটু পালং শাকের চচ্চড়ি করবো, আলু চচ্চড়ি তো হয় তোমাদের দাদার টিফিন। রাত্রের তরকারি বললাম না, আমার অবস্থা নাজেহাল। 6টা থেকে যে 12টা কখন বেজে যায় নিজেই কিছু বুঝতে পারি না, কিন্তু ওই সংসারে তো করতেই হবে। এক কথায় যে সংসার করতে করতে আমার শাশুড়িমা বলতো হাত পা যাকে বলে অসাড় হয়ে যাবে। চলো এখানে মাছের ঝালটা কমপ্লিট করলাম, আর এখানে সব শীতের সবজি দিয়ে বসিয়ে দিয়েছি পালং শাকের চচ্চড়ি। আর তোমাদের দাদা ছেলেকে নিয়ে স্কুল থেকে এসে গেছে, আর ওদিকে একটু ডালিয়া বসিয়ে দিতে হবে। একার হাতে করতে সত্যি কষ্ট হয়ে যায়, কেটে কুটে করে দেওয়ার মতো লোক নেই। আর এখানে আমার দেওর বেরোবে, ওকে ঘি দিয়ে হাতায় করে ভাতটা মেখে দিলাম, আর পালং শাকের চচ্চড়ি ডিম সেদ্ধ তুলে দিয়ে এলাম। এত ছোট মাছ তো খেতে চায় না, ওই জন্য আর দিলাম না, রেখে দেবো, যদি রাত্রে আস্তে ধীরে খায় তাহলে দেবো।
কারণ সকালে সবারই তো তাড়াহুড়ো থাকে, বেসিক্যালি যারা অফিসে যায় তারা ছোটো ছাটা মাছগুলো খেতে চায় না, জানো তো। রাত্রে তারা কি ধীরে সুস্থে খায়, তাদেরও সুবিধে খেতে। আর এখানে পালং শাকের চচ্চড়িটা কমপ্লিট করে ফেললাম। আর তোমাদের দাদা প্রচণ্ড পরিমাণে তাড়া দিচ্ছে, এত পরিমাণে তাড়া দিচ্ছে যে মানে বিশ্বাস করতে পারবে না। এই যে ওর টিফিনের তরকারিটা এদিকে তুলছে, ওদিকে কিন্তু ডালিয়ার সিটি দিচ্ছে, মিনিট 5-এর মতো বাকি। আমার যেন সেই নাজেহাল অবস্থা বলি না। আর এদিকে ডালিয়াটা কমপ্লিট করে ঢেলে দিচ্ছে, মানে এত তারা যে ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারেনি। এই দেখো তোমাদের দাদা টিফিন নিয়ে বেরিয়ে গেল। তারপরে সবাইকে টিফিন দিয়ে এসে এবার রাত্রের তরকারিটা করে রাখছি, ভাগ্যিস করে রেখেছি। কে জানতো যে রাত্রে অতটা শরীর খারাপ হবে। তরকারিটা করে রাখলে না সুবিধে, কোনো রকমে আটাটা মেখে রুটি কটা করে নেওয়া যায়। আর এখানে ডিমের তরকারি করে নিচ্ছি। চলো, ডিমের তরকারিটা যেমন নর্মালি হয়, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো আলুগুলো ভালো করে কষে বেশ করে কষিয়ে কাষিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেওয়া। মানে রান্নার কি যাকে বলে, খুন্তিটা নাড়িয়ে কষে জল ঢেলে দাও, সেদ্ধ হয়ে যাবে। আর এই দিকে দেখো বাসনগুলো পড়েছে, যা সমস্ত বাসনপত্র ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছি। অনেকগুলোই বাসন পড়ে, এতগুলো লোকের তো বাসনপত্র কম থাকে না, বলো না। মানে হাত যাকে বলে একদম মেশিনের মতো চালাতে হয়। হাত কেন, মানে যে মেয়েদের বিয়ে হওয়া মানে শ্বশুরবাড়িতে যাকে বলে এক প্রকার মেশিনের মতো থাকো। হাত পা শরীর যত মেশিনের মতো চালাবে সেই বউ হচ্ছে লক্ষ্মী। আর যেই বউ হাতটা এক কথায় বলে মুড়ে থাকবে, তো সে হচ্ছে অলক্ষ্মী। কথাটা শুনতেও খারাপ হলে কথাটা কিন্তু একদম সত্যি। ওদিকে বাসনপত্র মাজা কমপ্লিট। আর এদিকে গ্যাস ওভেন ধোয়া মোছা একটু গুঁড়ো সাবান দিয়ে ডেলি এটা করি। আমার দ্বারা যতটা সম্ভব হয় ততটা করি। মানে প্রচণ্ড পরিমাণে খাটুনির পর এর চেয়ে বেশি আমি আর করে উঠতে পারি না বন্ধুরা। তোমরা ভালো করেই জানো, সকাল থেকে কাজকর্ম করছি, কোনো হেল্পিং হ্যান্ডও নেই, কিচ্ছু নেই। আমার দ্বারা সম্ভব যতটা ততটা তো করবো, বলো না। এখন যদি কেউ ভাবে যে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, আমি সবসময় পেরে উঠি না। তাতে আমাকে অপরিষ্কার বললে মানুষে নোংরা বলে বলুক, আমার দ্বারা বললাম না যতটা সম্ভব তার বাইরে গিয়েও আমি করার চেষ্টা করি। এদিকে গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে আমার কমপ্লিট। আর যে গামছা দিয়ে মুছেছিলাম ভালো করে সার্ফ দিয়ে কেচে নেবো। এদিকে দেয়ালটা মুছছিলাম, কেন বলো তো, সারাদিন বাসনপত্র ধোয়া মাজা হয় তো। আর এখানে গামছাটা রেখে চলে গেলাম ঘরে। আজ আর জানলাটা খুলছি না, এই এত মশা ঢুকছে এ ঘরের। জানলাটা খুললে যে দুপুর রাত্রির শোয়াই যাচ্ছে না, জানো। চলো এবার বিছানাটা ঝাড় দিয়ে নিই। দু ঘরেরই বিছানা ঝাড়বো। ও ঘরে বিছানাটা না সেই বাবা ঘুমিয়ে ঘুমিয়ে দুদিন ঝাড়া হয়নি, আর পরে আর সম্ভব বলো না। মানুষের তো দ্বারা একটা সম্ভব অসম্ভব বলে কথা আছে, বলো না। এদিকে দেখো কিছুতে বিছানা ছাড়বে না, অনেক কষ্টে বিছানা ছেড়েছি। কত দেখো না প্রশ্ন অভিযোগ, কি আর বলবো। চলো কম্বলটা আগে ভাঁজ করে নিই। ওই যেদিকে না তাকাবো সমস্ত কাজকর্ম এক কথায় যাকে বলে পড়ে থাকে। এ কি আর বলবো বলো। একদিন মনে হয় সত্যিকারে বন্ধুরা, মানে কোনো কাজকর্ম করব না, স্নানটা সেরে খাওয়া দাওয়া করব, কিন্তু সম্ভব একটা সংসারে বাড়িতে থাকবে যতক্ষণ ততক্ষণ কাজ, বাড়িতে থাকবে না কাজকর্ম নেই। এটা আমার কেন, এটা প্রত্যেকের সংসারে এই একই রুটিনের দ্বারা কাজকর্ম চলতে থাকে। চলো এদিকে ঘরটা ঝেড়ে একদম মানে বিছানা ঝাড়া কমপ্লিট, এবার ঘরটা ঝাড়ছি। আর অনেকটাই জায়গা জানো তো, ঝাড় পোছ করতে আধ ঘন্টার ওপরই লেগে যায়। দুটো ঘর, রান্নাঘর, ডাইনিং, প্রচণ্ড পরিমাণে কষ্টই হয়ে যায় জানো তো। তাও তো এখন স্কুলটা ছুটি আছে, যখন দু ছেলের স্কুলটা খুলে যায় তখন যেন আরও পরিশ্রম হয়। এত পরিশ্রম হয় না, চিন্তা করা যাবে না। ওই সংসারে তো করতেই হবে। এই যে অনেকে বলে তুমি কি করে পারো, তুমি কি করে করছো, তুমি শহরের মেয়ে হয়ে, কিন্তু কি বলো তো, এইগুলো বলা মানে কি মানুষটাকে আটকে দেয়া। আমার সংসারের কাজ আমি যদি না করি কাজটা তো পড়ে থাকবে, বলো না। কেউ তো এসে দুটো কাজ করে দেবে না, বা আমি যদি হাত মুঠো করে বসে থাকি আমার সংসারটা তো চলবে না।
আমার সংসারটাকে চালাতে গেলে আমার দ্বারা যতটা সম্ভব ততটা আমাকে করতেই হবে, কারণ আমার সংসারের মানুষজনের খাওয়া দাওয়া থেকে শুরু করে এই টুকিটাকি যে কাজকর্মগুলো যখন করতেই হবে তখন পারবো না। নিজের শরীরের ক্ষমতাকে বজায় রেখে সমস্ত কিছু নিজেকেই করতে হবে। সুতরাং অত চিন্তা ভাবনা করে তো লাভ নেই। আর এই দেখো একদম খাটের তলা থেকে ঢুকে ঝাঁট দিচ্ছি, কারণ খাটের তলাও তো আলগা ময়লা হয় বলো না। রোজ ব্লগ ভিডিও করি, সবসময় তো তোমাদেরকে দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা 5-10 মিনিটের ব্লগ ভিডিওয়ে সমস্ত কিছু দেখানো একটা মানুষের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। বাড়িতে অনেক কাজ আছে, সব কিছু তো ক্যামেরা বন্দি করা সবসময় সম্ভব হয় না বলো না বন্ধুরা। তাও যতটা পারি কাজের ফাঁকে ফাঁকে, আমরা যারা ব্লগ ভিডিও করি তারাই জানি এই যে কাজের ফাঁকে যে ক্যামেরা ধরে ব্লগ করাটা যে কত কঠিন। তারপর সেই ব্লগটাকে কালেক্ট করে তাকে সুন্দর করে জুড়ে তাকে তোমাদের কাছে ছাড়া, তারপর তোমরা বিচার করো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। কত কষ্টকর তা আমরা একজন হাউসওয়াইফরাই জানি। চলো, অনেক কথাবার্তা তো হলো, ঘরদোরটা ঝাঁট দেওয়া কমপ্লিট হলো, চলো ঘরদোরটা মুছে নিই। মুছে জামা কাপড় জড়ো করা আছে, জামা কাপড় কেচে স্নানটা করে নেব। বললাম না কাজের শেষ নেই, 6টা থেকে যে 12টা কখন বেজে যায় নিজেই বুঝতে পারি না, বুঝলে বন্ধুরা। আর এই দেখো একদম এরকম বড় বালতিতে হাফ বালতি জল নিয়ে জলের সঙ্গে ফিনাইল দিয়ে তবে ঘরদোর মুছি। বললাম না আমার যতটা সম্ভব তার বাইরে গিয়েও চেষ্টা করি করার। তোমাদের দাদা অনেক সময় বলে ঘরদোর মুছো না, কিন্তু আমার যেন ভালো লাগে না। স্নান করে মনে হয় একটা পরিষ্কার, স্নান করে কেন এমনি একটা পরিষ্কার ঘরদোর কার না ভালো লাগে বলো না। চলো স্নানটাও কমপ্লিট করে চলে এসেছি, জামা কাপড় দেওয়া কমপ্লিট, পুজো করা কমপ্লিট। তাহলে বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ থেকে চাই তোমরা ভালো থাকো।